আজকে সামিয়া কি রান্না করেছে বাসায় সেটাই আজকে ভিডিওতে বলবো। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। দিস ইজ মি মুফাজ্জল হোসেন অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও। সো গাইস, দেখতে পাচ্ছেন আজকে সামিয়া কি কি রান্না করবে সেটাই মূলত হচ্ছে আমি আপনাদেরকে ভিডিওতে দেখাবো। এই যে এটা হচ্ছে পুঁই শাক। পুঁই শাকটা মূলত হচ্ছে আহ, কুচি করে ফেলছে মোটামুটি। এটা হচ্ছে মূলা শাক, দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে এই যে পেঁয়াজ কুচি কুচি করে, পেঁয়াজ এবং হচ্ছে রসুন, সাথে হচ্ছে কাঁচামরিচ কুচি করে রেখে দিছে। দেন আর কি হচ্ছে, মালিশার জন্য মূলত খাবার তৈরি করছিল। এর মাঝখানে দেখেন, এর মধ্যে আমাদের ঘরের মধ্যে যে এই গাছগুলো আছে, দেখেন কি কি গাছ আছে সেটা আপনাদেরকে দেখাই। এটা হচ্ছে মানি প্ল্যান্ট গাছ। এটা আমার খুব পছন্দের একটি গাছ, দেখতে পাচ্ছেন। আপনাদের কেমন লাগে অবশ্যই বলবেন। এটা আরেকটা দেখতে পাচ্ছেন, এটা আরেকটা মানি প্ল্যান্ট গাছ। এই গাছটাও খুব সুন্দর হয়েছে, এত চমৎকারভাবে হয়েছে চিন্তা করতে পারবেন না। এটা এক ধরনের কচু গাছ, মানে অনেক সুন্দর। যদিও গাছটি একটু পাতাগুলো মরে গেছে, কিন্তু এত চমৎকার দেখতে। এরপর হচ্ছে সামিয়া মূলত হচ্ছে কিছু গাছ নিয়ে আসছে বারান্দায় রাখার জন্য, মানে সাজিয়ে রাখার জন্য। আমি সবগুলা গাছের নাম জানি না। এটা হচ্ছে নতুন লাগানো হয়েছে আজকে। এটা হচ্ছে ধনিয়া পাতার যে একটা ইয়া থাকে, এটা হচ্ছে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমাদের অ্যালোভেরা গাছ। এরপরে হচ্ছে দেখতে পাচ্ছেন এই যে চিংড়ি মাছ ভাজি করতেছে, মূলত হচ্ছে এটা মনে হয় কী দিয়ে রান্না করে সেটা আপনাদেরকে দেখাবো। কীভাবে রান্না করতে হয় চিংড়ি মাছ। দেখুন, প্রথমে একদম ভাজা করে তেলে মশলার সাথে একদম মিক্স করে ভালো করে ভেজে নেবেন। তারপরে হচ্ছে এই যে এখানে তেল দেওয়া হচ্ছে, কি ভাজবে দেখা যাক। এই যে পটল ভাজি, এত ভালো লাগে পটল ভাজি আমার, এত পছন্দ একটা খাবার। মানে আপনাদের যাদের পছন্দ অবশ্যই কমেন্টে জানাবেন। এই যে দেওয়া হলো পটল তেলের মধ্যে, এত টেস্ট লাগে এটা আমার খুব কাছে খুব ভালো লাগে। আর আমি এটা এত টেস্টি করে ভাজি করতে পারে, মানে এর মধ্যে অনেক ধরনের মশলা দিতে হয়। এই মশলাটা যখন দেয় এবং ভাজি শেষে কিন্তু খাবারটা খেতে এত মজা লাগে। আপনাদেরকে শেষে দেখাবো আসলে কেমন হয়। দেখতে পাচ্ছেন দিয়ে ফেলছে। আরও কিছু আছে, এটা পরবর্তী দেওয়া হবে। ওয়াও, পটল ভাজা চলতেছে, দেখতে পাচ্ছেন। এরপরে আমাদের এখানে চলে আসছে এই যে আমাদের চিংড়ি মাছ, এখনও ভাজি চলতেছে। দেখুন, ওয়াও, চিংড়ি মাছ ভাজি চলতেছে। আর আপনাদেরকে বলে রাখি, আসলে বাসায় যখন সবসময় যে মাছ মাংস, গরু গোস্ত মুরগি গোস্ত খাওয়া, এটা আসলে স্বাস্থ্যের জন্য কতটা ভালো এটা আপনারা ভালো করে জানেন। মাঝে মাঝে কিন্তু আমাদের মতো এরকম শাকসবজি আপনারা আপনাদের খাবার তালিকা রাখতে পারেন, তাহলে এত করে আপনাদের স্বাস্থ্যের জন্য অনেক উপকার হবে। এই যে এই যে আমাদের মূলত হচ্ছে পুঁই শাক আপনাদেরকে দেখাইছি প্রথমে, পুঁই শাক প্লাস হচ্ছে চিংড়ি মাছ ভাজি, এরপর হচ্ছে বেগুন ভাজি চলতেছে। এই পুঁই শাকটা কিন্তু চিংড়ি মাছের সাথে খুব ভালো লাগে খেতে, সেজন্য মূলত হচ্ছে তৈরি করা হয়েছে। এই যে এখন আমরা মূলত এটা হচ্ছে মূলা ভাজি, আর এইটা হচ্ছে আমাদের স্পেশাল হচ্ছে যে পটল ভাজি। দেখতে পাচ্ছেন। তো আপনাদের যারা আমাদের চ্যানেল নতুন আছেন অবশ্যই প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থেকে বেল আইকনটি বাজিয়ে দিবেন। আশা করি সবসময় আমাদেরকে পাশে থাকবেন। আর আমাদের ডাইনিং টেবিলের স্পেসের সাথে কিন্তু এখানে যথেষ্ট সুন্দর একটা বাহিরের যে ওয়েদারটা এত চমৎকার, আর দেখতেই পাচ্ছেন ভিউটা অনেক সুন্দর লাগে। তো আজকের আমাদের এই সামান্য সবজি খাবার চলবে। তো সবাই ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী কোনো একটা